আমার চ্যানেলে 2 সাবস্ক্রাইব করেছে। মাই গড, রিসেন্ট আমি বুঝতে পারি যে আমার চ্যানেলে পাকাপোক্ত কোনো ক্ষতি হতে চলেছে, আর বেশি দিন গেলে আমার এই চ্যানেলটা আমার হাতে আর নাও থাকবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই জায়গাটা থেকে আশা করছি সবাইরই অনেক কথা মনে পড়তে পারে, বাট আমার তো প্রচন্ড এই জায়গাটা থেকে ফিল হয়। এই জায়গাটাতেই আমার আগে রেগুলার ব্লগ ছিল, ফানি ভিডিও সব আমি এই জায়গাটা থেকেই করতাম। সো এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয়। আজ আবারও সেই পুরানো ভিডিও, পুরানো সব নতুন ছন্দে ফেরাটা আমার কাছে অনেকটাই স্যাড, কি বলবো। যাই হোক, আজ আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে এসেছি যে আমার যাত্রাটা থামতে থামতে আবার কিভাবে শুরু হয়েছে, সেই কথাই আজ তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমার চ্যানেলে, এই ব্লগের চ্যানেলটা আমি স্টার্ট করি 2024 থেকে। 2 বছর হতে যায়। আমি 2024-এর 28 জুন থেকে ভিডিও বানানো স্টার্ট করি, সিদ্ধান্ত নিই যে ইউটিউব চ্যানেল ওপেন করব, সেখানে ভিডিও বানাবো। এই সিদ্ধান্তটা নিয়েই এই চ্যানেলটা খোলা আর এই চ্যানেলে ভিডিও আপলোড করা। তোমরা হয়তো যদি দেখতে পাবে 2021-এও ভিডিও ছাড়া হতো, বাট সেটা কার্টুন ভিডিও ছাড়া হতো, ব্লগ কোনো এতে হতো না। তো আমার ইচ্ছা ছিল আমি 2024 থেকে ইউটিউবটা করছি। তো 1 বছর ইউটিউব জার্নি, প্রায় 1.5 বছর খুব ভালোই কাটতে থাকে। বাট বিগত 8-9 মাস বলতে পারো, কিংবা 3-4 মাস আমার জীবনে, মানে এই যে চ্যানেলটা ভীষণ ভাবে আমাকে হয়রানি করে। মানে 4 মাস এই চ্যানেলে একটা দুটো ভিউজ থাকার পরেও আমি ভিডিও আপলোড দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন আমার চ্যানেলের এই এত বড় ক্ষতিটা হলো। যেখানে 29,000 30,000 শর্টসে ভিউ যাচ্ছে, সেখানে হঠাৎ করে এইরকম হওয়ার অভিজ্ঞতাটা সত্যিই আমার ছিল না। তো আমি কোনো ভাবনা চিন্তাও করিনি, আমি ভিডিওই আপলোড দিয়ে যেতাম। আমার একটাই ধারণা ছিল আমি ইউটিউবার হব, আমি ভিডিও করে যাই, যখন যা হওয়ার তখন তাই হবে, যেটা সবাই ভাবে, আমিও সেটাই ভেবেছিলাম। আর অনেকেই আমি যাদের থেকে রিল্যাক্সেশন চেয়েছিলাম, অনেকেই আমাকে বলেছে তুই একটা নতুন চ্যানেল ওপেন কর, সেখানে কাজ কর, কারণ এই চ্যানেলে হয়তো আর হবে না। কিন্তু আমার আমি যে চ্যানেল, সব জিনিসের প্রথম জিনিসটা না খুব খুব চাহিদার হয়। প্রথম প্রেম, প্রথম বিয়ে, প্রথম সন্তান, সবকিছুই আমাদের জীবনের প্রথমটা খুবই কাছের। তো এই চ্যানেলটাও আমার কাছে খুবই কাছের, কারণ প্রথম চ্যানেলে কাজ করা, ভিডিও দেওয়া, তো প্রথম জিনিসটা খুবই স্পেশাল। যার কারণে অনেকেই বলার পরেও আমি নতুন মিথ্যা বলবো না, 2-3টে চ্যানেলও খুলেছি, ভিডিও আপলোড দিয়েছি, কিন্তু এই চ্যানেলের মতো শান্তি আমি কোথাও পাইনি। যার কারণে সেই চ্যানেলগুলো আবার ডিলিট করে দিয়েছি। চ্যানেলের ভিডিওগুলো এখনো আছে, কিন্তু চ্যানেলগুলো আমার কাছে নেই, আমি ডিলিট করে দিয়েছি। সো আমার কাছে প্রথম এই যে চ্যানেলটা, এটা আমার ভীষণ আপন, ভীষণ। আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম আর্ট, আঁকার ভিডিও দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে আমি শুরু করি, রিলস দিতাম, ব্লগিং দিতাম, তারপর পুরোপুরি কনভার্ট হলো ব্লগে। তো ব্লগটা এখন এতটাই ভালো মানুষ দেখছে, যার কারণে ব্লগটা আমি ভীষণ ভাবে আপলোড করছি, তোমরাও ভালোবাসছো। রিসেন্ট আমি বুঝতে পারি যে আমার চ্যানেলে পাকাপোক্ত কোনো ক্ষতি হতে চলেছে, আর বেশি দিন গেলে আমার এই চ্যানেলটা আমার হাতে আর নাও থাকতে পারে, অন্য কারোর কাছে চলে যেতে পারে, বা পুরোপুরি ডিলিট হয়ে যেতে পারে। কারণ আমার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছিল। মাই গড, এখনো ভেবে আমার এই কথাটা ভাবলেই আমার মাথাটা যন্ত্রণা করে উঠছে, ঝিমঝিম করে উঠছে। কারণ জাস্ট বিশ্বাস করবেন, আর একটা যদি স্ট্রাইক আমার চ্যানেলে পড়তো, তো আমার চ্যানেলটা পুরোপুরি শেষ হয়ে যেত। আমি জানি যারা যারা ইউটিউবার সবাইয়েরই জীবনে এরকম খারাপ ভালো পরিস্থিতি আসতেই থাকে, বাট আমার আর একটা স্ট্রাইক খেলে চ্যানেলটা পুরো চলে যেত। সো সেখান থেকে আমি ফিরিয়ে আনার একটা চেষ্টা করি। আমি নতুন আবারও একটা চ্যানেল খুলি এই আগস্টে, সেটাও 1 বছর হয়ে যাবে, ধনে পাতা। সেই চ্যানেলে আমার ফানি ভিডিও আপলোড হয়। তো সেই চ্যানেলটাই আমার কাছে সবসময় ওপেন করে রাখতাম। আর এই যে চ্যানেলটা, এটা আমি ওপেন স্টুডিওতে ওপেন করতাম না। তো আমি হঠাৎ করে একদিন স্টুডিওতে, কিছুদিন আগে স্টুডিওতে এই চ্যানেলটা ওপেন করেছি। ওপেন করতে দেখছি যে আমার চ্যানেলে অ্যাকাউন্টসে 2টো স্ট্রাইক দেখে প্রথমত আমার মাথা খুবই গুলিয়ে গিয়েছিল। তারপর আমি কিছু হেল্প নিয়ে, আমি অনেকেই বলেছে, আমি অনেকের অ্যাকাউন্টে আছে যে সে স্ট্রাইকের ব্যাপারে, স্ট্রাইক জিনিসে খুব ভালো স্ট্রাইক তুলে নেয় আর কি, এরকম। তো তার ওটা আছে, আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে আছে। তো আমি হোয়াটসঅ্যাপে তাকে এটাই জানাই যে আমার স্ট্রাইকটা কি তুলে দিতে পারবে, যা প্রয়োজন তাতে আমি সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করবো। তো সে একটাই কথা বলে যে আমি স্ট্রাইক তুলতে পারি না। আর আমি তাও বললাম যে যদি কোনো মতে আমাকে বুঝিয়ে বলা যায় যে এইভাবে স্ট্রাইকটা উঠে যাবে, তো আমি সেটা নিজে নিজেও করে নিতে পারবো। সে আমাকে বললো যে স্ট্রাইক দিয়েছে তার কাছে হাতে পায়ে ধরতে হবে একান্ত, আর তার না হাতে পায়ে তুললে, সে না তুললে আমাদের আর কিছু করার থাকবে না। এটা শুনে মনটা খুবই খারাপ হওয়ার পরেও আমি আরো একটা রাস্তা আমার খুলে যাই। তো সেই রাস্তাটা আমি অলওয়েজ, আমি ভোলানাথকে বিশ্বাস করি, গোপালকে বিশ্বাস করি, গোবিন্দ আমার গোবিন্দর চরণে আমি আছি, ওনার আশীর্বাদে আমি আরো একটা পথ পাই। সেই পদে গিয়ে আমার 2টো স্ট্রাইকই পুরোপুরি রিমুভ করতে পারি আমি 2 দিন আগে। তারপর থেকে আমার চ্যানেলের গ্রোথ আস্তে আস্তে ফিরছে, আস্তে আস্তে ভিডিওতে ভিউস আসছে, এমনকি বড় ভিডিওতেও ভিউস আসছে। তো 2 বছর জাস্ট হতে যায় আমার ইউটিউব জার্নি।
এই যে শান্তিটা আমি পেয়েছি ধারণার বাইরে, কারণ আমাকে নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে না, আমি এই চ্যানেলেই কাজ করতে পারবো, এই চ্যানেলেই সব, মানে আমার জাস্ট বলে বোঝানোর মতো কিছু নেই, কত স্মৃতি। আর তারপর আমি একটা সিদ্ধান্ত নিই এই চ্যানেলের ক্ষেত্রে, যেহেতু আমি 2 বছর এই চ্যানেলে কাজ করেছি, তো আমার কিছু কিছু বিষয় খুবই জানা হয়ে গেছে। যেমন আমি কখনো আমি ভাবতাম যে যা ইচ্ছা তাই আপলোড করে যাবো, ভিউজ সত্যি আসতো, কিন্তু পার্টিকুলার সাবস্ক্রাইবার আমি পেতাম না। আস্তে আস্তে অনেকে আমাকে বলেছে যে পার্টিকুলার কন্টেন্টে ফোকাস কর, আমি করিনি, আমি একটাই ভাষা ও হয়ে যাবে। এখন আমি সত্যি আমি এই নতুন করে চ্যানেলটাকে ফিরে পাওয়ার সাথে সাথে আমি চ্যানেলের ডিপি, চ্যানেলের কভার পিক, চ্যানেলের নাম, চ্যানেলের ডেসক্রিপশন অলওয়েজ চেঞ্জ করেছি। আগে আমার চ্যানেলের নাম ছিল মিষ্টি লাইফস্টাইল, সেখান থেকে আমি নাম করেছি মিষ্টি রিদ্ধি লাইফ। তোমরা যদি মিষ্টি রিদ্ধি লাইফ 143 সার্চ করো, তোমরা খুব সহজেই চ্যানেলটাকে পেয়ে যাবে। সো আমি চ্যানেলটাকে নতুন করেছি, নাম নতুন করেছি, প্রোফাইল পিক নতুন করেছি, A to Z সব নতুন করেছি। তো আমি আর চ্যানেলের মোটিভ এখন একটাই, তোমাদের পজিটিভ জিনিস ফেরত দেয়া। তোমরা আমার চ্যানেলে আসছো যেন কোনো নেগেটিভিটি জিনিস না নিয়ে যেতে পারো, যেন সবাই খুশি হও আমার চ্যানেলে এসে, যেন একটা শান্তি পাও, আমার থেকে যেন কিছু শিখতে পারো, আমি যেন তোমাদের কিছু শেখাতে পারি। এখন আমি শুধুই ইনফরমেশন নিয়েই ব্লগ বানাচ্ছি, তোমরা কি করলে কি করতে পারবে না পারবে এই ধরনের ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করব আমার শেষ নিঃশ্বাস অব্দি এই পরিবারকে নিয়ে একত্রিত হয়ে থাকা। আমি আজকে তোমাদের এখানে বসে কথা দিয়ে যাচ্ছি, আমার এই চ্যানেল কোনোদিন বন্ধ আমি করবো না। আমার যে পজিশনে থাকুক আমি সব সময় ভিডিও আপলোড দেবো, সব সময় তোমরা আমার পজিটিভিটিকেই দেখতে পাবে, কারণ পজিটিভিটি আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলে আমি মনে করি। সো আমি আমার এই চ্যানেলের মোটিভটাই হলো পজিটিভিটি দেওয়া। আমার ফ্যামিলির আমি আমার কি হচ্ছে না হচ্ছে জীবনে সব আপডেট তোমরা পেতে থাকবে। বিয়ে, বন্ধুত্ব সব তোমরা দেখতে পাবে, ফিউচারে বেবি টিভি সব A to Z আমার এই চ্যানেলে থাকবে। এই চ্যানেলের মোটিভই শুধু পজিটিভিটি দেওয়া। তোমরা যারা নেগেটিভিটি নিয়ে আমার চ্যানেলে আসবে, তারাও পজিটিভিটি নিয়ে ফিরত যাবে, এইটুকু আমি কামনা করি। সবাই আশীর্বাদ অনেকটা আমায় সাহায্য করবে। আমি আবারও বলছি, আমাকে সবাই আশীর্বাদ করুন, সবাই ভালোবাসা দিন, যেন আমি আপনাদের সবার চরণে থাকতে পারি, আর যেন আমি আপনাদের সবার কাছের ঘরের মেয়ে হয়ে উঠতে পারি। সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। বাই দ্য ওয়ে, আমার আরো একটা চ্যানেল এখন হয়ে গেছে যার 600টা সাবস্ক্রাইবার পূর্ণ হতে যায়, কারণ এই চ্যানেলকে হারানো আর না হারানোর মধ্যেই আমি আরো একটা স্টেপ নিয়েছিলাম। একটা আমি কমেডি চ্যানেল ওপেন করবো, সেটাও হয়তো আমার রাধা মাধব, আমার গোবিন্দের ভোলানাথের ইচ্ছাতেই হয়েছিল যে আমার দুটো চ্যানেল আলাদা থাকবে। সেরকমই আমার অন্য একটা চ্যানেল ধনে পাতা, যেটাতে আমি কমেডি ভিডিও আপলোড করি, সেটাও যদি তোমরা বাংলা ধনে পাতা লিখে না পাও, ধনে পাতা 143 লিখবে, অবশ্যই পেয়ে যাবে। সবাই কাছে আবারও আমি একান্ত অনুরোধ করবো, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের একটা ভালোবাসা আমার অনেকটা বড় আশা। আগামী দিনে আমি নতুন পদক্ষেপ আবারও নিতে চলেছি। আমার যেটা ইচ্ছা আমি সেই ইচ্ছাটা পূরণ করে তার পাশাপাশি ইউটিউবটা আমার সারা জীবনের ড্রিমে রাখতে চলেছি। সব আপডেট তোমরা পেতে থাকবে। সব আপডেট পেতে অবশ্যই কিন্তু মিষ্টি রিদ্ধি লাইফ 143 এর পাশে অবশ্যই তোমরা থাকবে। আজ থেকে আমার চ্যানেলের নাম মিষ্টি রিদ্ধিস লাইফ 143। তোমরা যদি 143 নাও বলো তাও বলে দিই, আমার চ্যানেলের নাম মিষ্টি রিদ্ধিস লাইফ। অবশ্যই সবাই এই চ্যানেলে থাকার চেষ্টা করবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। আমাদের আগামী দিন তোমাদের সাথে যাতে চলতে পারি সেই কামনাটাই করো। আশা রাখছি সবাই খুব 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 ভালো আছো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবারও তোমাদের সাথে রাত 8টায় দেখা হচ্ছে। আর এবার থেকে প্রতিদিন সোমবার করে একটা লং ব্লগ তোমরা পাবে, রবিবারেও পেতে পারো। এই দুটোর মধ্যে আমি একদিন সিলেক্ট করে তোমাদের সাথে একটা লং ব্লগ দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। আজকে এইটুকুই কথাবার্তা। আগামীতে যদি আরো কিছু বলার থাকে তো আমি নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। সবাই খুব ভালো থেকো, নমস্কার।